আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের টপিক টাওয়ার অফ হ্যানয়। তো টাওয়ার অফ হ্যানয়তে আমাদের তিনটা টাওয়ার থাকে, সোর্স টাওয়ার, অক্সিলারি টাওয়ার এবং ডেস্টিনেশন টাওয়ার। সোর্স টাওয়ারে আমাদের প্রথম কতগুলো ডিস্ক দেওয়া থাকবে এবং অক্সিলারি এবং ডেস্টিনেশন টাওয়ারের মাধ্যমে আমরা আমাদের ডিস্কগুলো সাজাবো। ডিস্কগুলো সাজানোর নিয়ম, তো ডিস্কগুলো অ্যাসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড় আকারে থাকবে। তাহলে আমরা যদি এই উপরের, তো নিচে আমাদের থাকবে বড়, তারপরে ছোট, তারপরে ছোট, তারপরে ছোট। তো এই অর্ডারে সাজানো থাকবে এবং আমাদের সোর্সে যেভাবে সাজানো আছে আমাদের ডেস্টিনেশনও ওইভাবে সাজানো থাকবে এবং একটা স্টেপে একটা ডিস্ক মুভ করবে। যদি আমরা এখান থেকে একটা ডিস্ক সরাই তাহলে অ্যাট এ টাইম একটা ডিস্কই যাবে, দুইটা ডিস্ক যাবে না। এবং লাস্ট অপশন, ছোট ডিস্ক বড় ডিস্কের উপরে থাকবে, কিন্তু বড় ডিস্ক ছোট ডিস্কের উপরে থাকবে না, কিন্তু বড় ডিস্ক ছোট ডিস্ক এর উপর থাকবে না। এটা হচ্ছে আমাদের টাওয়ার অফ হ্যানয়ের বেসিক নিয়ম। ইন ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস আমরা টাওয়ার অফ হ্যানয় কতগুলো মেথডের মাধ্যমে সমাধান করি। এর মধ্যে একটা হচ্ছে রিকারেন্ট মেথড। রিকারেন্ট মেথডে আমরা পাই টি অফ 0 ইজ ইকুয়াল টু 0। যখন আমাদের কোনো ডিস্কই থাকবে না তাহলে আমাদের কোনো স্টেপ পড়া লাগতেছে না। এবং টি অফ 1 সমান সমান, যখন আমাদের একটা ডিস্ক আছে তাহলে একটা ডিস্ক সরাইতে আমাদের ডেস্টিনেশনে একটা স্টেপই লাগে, 1। এবং যদি আমাদের n সংখ্যক ডিস্ক থাকে তাহলে আমাদের হবে 2tn-1 প্লাস 1। এটা হচ্ছে আমাদের রিকারেন্স মেথডের সলিউশন। এবং আমাদের আরেকটা মেথড হচ্ছে ক্লোজড ফর্ম ইকুয়েশন, শর্ট ফর্ম CFE। ক্লোজ ফর্ম ইকুয়েশন আমরা রিকারেন্স মেথডের মাধ্যমে সমাধান করি। তো আমাদের প্রথম থেকে আমাদের রিকারেন্স মেথডটা হচ্ছে টি অফ n ইজ ইকুয়াল টু 2tn-1 প্লাস 1। যখন আমাদের t0 তাহলে আমাদের স্টেপ 0, t1 আমাদের স্টেপ 1, t2 যদি হয় তাহলে আমরা এখানে আমাদের ফর্মুলাটা ফেলে 2t2-1 প্লাস 1 থেকে আমরা পাই 2t1 প্লাস 1। যখন আমাদের t3 তখন আমরা পাই 2t3-1 প্লাস 1। এখান থেকে আমরা ডেরিভেটিভ করে পাই 2t2 প্লাস 1। এবং আমরা t2 সমান কত পাইছি, 2t1 প্লাস 1, 2 ইন্টু 2t1 প্লাস 1 আর এই প্লাস 1। তাহলে আমরা পাই 2 স্কয়ার t1
প্লাস 2 প্লাস 1 এবং t4 সমান আমরা পাই 2 t4 মাইনাস 1 প্লাস 1, তাহলে আমরা পাই 2 t3 প্লাস 1। এবার আমরা t3 সমান কত পাইছি, 2 স্কোয়ার t1 প্লাস 2 প্লাস 1, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার t1 প্লাস 2 প্লাস 1 আর এই 1টা আমরা গুণ করে দিলে পাই 2 টু দি পাওয়ার 3 t1 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 প্লাস 1, সরি দেখা যায় না। তাহলে এর থেকে আমরা ডট 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 tn সমান পেতে পারি, যদি আমরা এই দিকে লক্ষ্য করি, যখন আমাদের n এর ভ্যালু 4 তখন আমরা 2 এর পাওয়ার পাচ্ছি 1 কম, তারপরে আস্তে আস্তে কমতে আসে। যদি আমাদের t যদি আমাদের n আসে তাহলে আমরা পাবো 2 এর পাওয়ার n থেকে 1 কম প্লাস এরপরে আবার 1 কম n মাইনাস 2 প্লাস 2, এবার এটা থেকে 1 কম n মাইনাস 3 প্লাস, এগুলো চলতে থাকবে এবং 2 যোগ 1 শেষ হবে। এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন আরেকটা ফর্ম দেখতে পারি, 1 প্লাস a প্লাস a স্কোয়ার প্লাস ধারাবাহিক চললো a অফ n পর্যন্ত, যার বেস a সমান সমান 2। এই ফর্ম থেকে আমরা জানি an প্লাস 1 মাইনাস 1 a মাইনাস 1, যদি আমরা এটা ইকুয়েশন 1 ধরি, যদি এটা 1 ধরি তাহলে আমাদের n এর ভ্যালু কত আসছে, n মাইনাস 1, তাহলে a n মাইনাস 1 প্লাস 1 আর এটা হচ্ছে মাইনাস 1 a মাইনাস 1, তাহলে আমরা পাই a n মাইনাস 1 a মাইনাস 1। এবার এর ভ্যালু যদি আমরা বসাই দেই 2n মাইনাস 1 2 মাইনাস 1 সমান আমরা পাই 2n মাইনাস 1। এটা আমাদের হচ্ছে ক্লোজ ফর্ম ইকুয়েশন। এই ইকুয়েশন আমরা যে কোনো n এর যে কোনো ভ্যালুর জন্য আমরা একটা সলিউশন পাবো। যদি আমাদের n সমান সমান 3 হয় তাহলে তিনটা ডিস্কের জন্য আমাদের কতগুলো, আমাদের আরেকটা স্টেপ হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে আমরা করি ক্লোজ ফর্ম ইকুয়েশন রিকারেন্স রিলেশনের মাধ্যমে আমরা সমাধান করি। তো আমরা ক্লোজ ফর্ম ইকুয়েশনে পাইছি n সংখ্যক ডিস্কের জন্য আমরা পাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। যদি আমাদের একটা ডিস্ক কম থাকে তাহলে t অফ n মাইনাস 1 সমান আমরা পাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এরপরে যদি আমরা ফ্রম রিকারেন্ট
রিলেশন। রিকারেন্ট রিলেশনে আমরা পাই n সংখ্যক ডিস্কের জন্য আমাদের 2 × t n-1 প্লাস n সংখ্যক ডিস্ক লাগে। তো আমরা এই tn এর ভ্যালু আমরা 2 এর থেকে বসাইতে পারি, তাহলে 2, তো এইটুকু সমান আমাদের হচ্ছে 2 × n-1 -1 প্লাস 1। তো আমরা 2 গুণ করে দেই, 2 n-1 প্লাস 1 -2 প্লাস 1। তো 1 1 কাটাকাটি হয়ে গেলে থাকে 2n, -2 এর থেকে -2 এর সাথে 1 যোগ করলে হয় আমাদের -1, যেটা আমাদের হচ্ছে এইটার সমতুল্য। তাহলে এটা প্রমাণিত। আজ এইটুকুই, ধন্যবাদ।